গভীর শ্রদ্ধা এবং ভালোবাসায় স্মরণ করবার জন্যে, তাদের আত্মার মাগফিরাত কামনার জন্যে আমাদের আজকের এই অনুষ্ঠান। তো বুঝতেই পারছেন আমাদের ব্যাকড্রপে 9 জন গুণী মানুষের ছবি আমরা সেঁটে দিয়েছি। এই 9 জনই নিজ নিজ কর্মক্ষেত্রে ক্রীড়াঙ্গনে যখন ক্রীড়াবিদ হিসেবে বিচরণ করেছিলেন তখন মাঠ নাপিয়ে বেরিয়েছিলেন। কেউ কেউ এক বা একাধিক ইভেন্টে একই সাথে প্রতিনিধিত্ব করেছে ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল লেভেলে, এবং পরবর্তীতে ক্রীড়া সংগঠক হয়েছেন। সর্বোপরি সব পরিচয়কে ছাপিয়ে ক্রীড়া ভাষ্যকার, ক্রীড়া বিশ্লেষক, ক্রীড়া উপস্থাপক, এই পরিচয়গুলো মানুষের মুখে মুখে পজিটিভলি ছড়িয়ে পড়েছে, যেটা তাদেরকে আমরত্ব দিয়েছে। এবং সে কারণেই এক আব্দুল হামিদের নাম বললে সবাই কিন্তু এক নামে চিনে ফেলে। এবং আব্দুল হামিদ, মোহাম্মদ মুসা, আমি 9টা নামই পড়ি, আতাউল হক মল্লিক, বদরুল হুদা চৌধুরী, খোদাবক্স মৃধা, মোহাম্মদ শাহজাহান, মঞ্জুর হাসান মিন্টু, নূর আহমেদ, তৌফিক আজিজ খান, এই নামগুলো না ক্রীড়াঙ্গনের প্রতিটি সমসাময়িক মানুষের কাছে এনারা যেমন মুসা ভাই, ক্রীড়াঙ্গনের ছোট বড় সবার ভাই, বাবাও তাকে ভাই বলতেন, তার সন্তানও তাকে মুসা ভাই বলতেন, অর্থাৎ সার্বজনীন ভাই ছিলেন এরা। একজন মানুষ তখনই ভাই হয় যখন বন্ধুর মতো সব শ্রেণী পেশা বয়সের মানুষের সাথে নিবিড়ভাবে মিশতে পারে। তো এই মানুষগুলো ব্যক্তি জীবনে সেই রকমই অনুকরণীয় আদর্শ ছিলেন, ক্রীড়াঙ্গনে ক্রীড়া ধারাভাষ্যের ক্ষেত্রেও তাই। সে কারণেই আমরা এই গুণী মানুষগুলোকে শ্রদ্ধায় স্মরণ করে আসলে আমরা সম্মানিত হবার চেষ্টা করছি। সো আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এসছেন। আমরা বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। জাতীয় ক্রীড়া পরিষদকে ধন্যবাদ জানাতে চাই, তারা এই কক্ষটি ব্যবহার করবার সুযোগ আমাদেরকে দিয়েছেন আমাদের আহ্বানে। আমাদের সভাপতি মহোদয় এটার ব্যাপারে চেষ্টা করেছেন। উনি উপস্থিত থাকলে তার উপস্থিতিতে একটা কথা বললে ভালো লাগতো, তারপরেও আমরা অডিয়েন্সকে বলে রাখি, সভাপতি মহোদয় নিশ্চয়ই এই কথাটি পুনর্ব্যক্ত করবেন তার বক্তব্য যখন শেষ ভাগে আসবে এবং এনএসসি নির্বাহী পরিচালক তখন তিনি উপস্থিত থাকবেন। দেখেন, জাতীয় পর্যায়ে আমাদের ক্রীড়া ভাষ্যকারদের সম্মান এবং স্বীকৃতি নিয়ে আমরা স্ট্রাগল করছি ডে 1 থেকে। সত্যিকার অর্থে এই যে মানুষগুলো ক্রীড়া ভাষ্যকার হিসেবে কেউই কিন্তু জাতীয়ভাবে কোনো পদকে ভূষিত হননি। আমাদের হামিদ ভাই, মিন্টু ভাই 21 পদক পেয়েছিলেন স্পোর্টস ক্যাটাগরিতে, অন্যান্য ক্যাটাগরিতে, বাট নট অ্যাজ এ স্পোর্টস কমেন্টেটর। আসার কথা হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ 2023 সালে প্রথমবারের মতো এনএসসি জাতীয় ক্রীড়া পুরস্কার যে প্রবর্তিত ছিল সেইখানে একটা নতুন ক্যাটাগরি যোগ করে ক্রীড়া ভাষ্যকার। এবং আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম প্রথমবারে আমাদের আতহার আলী খান ভাইকে এই পুরস্কারটা দেয়া হলো। উনি একজন ইংরেজি ভাষার কমেন্টেটর। আমার স্পষ্ট উচ্চারণ, ইংরেজি ভাষায় কমেন্ট্রি করলে তাকে পুরস্কৃত করা যাবে না, বিষয়টা এইরকম নয়, অবশ্যই করা যাবে। ইংরেজি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ভয়েস অফ বাংলাদেশ, এরকম ট্যাগলাইন ওনাদের সাথে আছে, দ্যাটস গুড। কিন্তু যখন এইরকম একটা ক্যাটাগরি আমরা প্রথমবারের মতো ইন্ট্রোডিউস করলাম, প্রথম প্রবর্তিত হলো, তখন একজন বাংলা সর্বজন শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ গুণী কোনো মানুষকে দিয়ে শুরু করলে এটা আরো সুন্দর হতো। আতহার ভাইকে দেয়াতে সুন্দর হয়েছে ডেফিনেটলি, কিন্তু এইটা কোনো বাংলা সিনিয়র মোস্ট বয়োজ্যেষ্ঠ কাউকে দিয়ে শুরুটা করলে আরো ভালো হতো। আই রিপিট। সেকেন্ড থিংস হচ্ছে, বিগত 15 বছর এদেশে কি ধরনের শাসন ব্যবস্থা চলেছে আমরা প্রত্যেকেই জানি। জুলাই গণ অভ্যুত্থানের অনুষ্ঠানমালা এখনো চলমান, সেগুলো আমাদের একেবারে দগদগে অভিজ্ঞতা। ফ্যাসিস্ট আমলে বিগত 15 বছর দেশের প্রতিটি অঙ্গনে যেমন অনাচার, অন্যায়, অনিয়ম ভরপুর ছিল, আমাদের ক্রীড়াঙ্গনও তা থেকে মুক্তি পায়নি। বিশেষ করে এই যে এনএসসি জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদানের ক্ষেত্রে ক্রীড়া ধারাভাষ্যকার ক্যাটাগরিতে আপনারা বিস্মিত হবেন,
গত আসরে 2024 সালে ক্রীড়া ধারাভাষ্যকার ক্যাটাগরিতে আমাদের আলফাজুদ্দিন আহমেদ, নিখিল রঞ্জন দাস, শামীম আশরাফ চৌধুরী এরকম 3 জন বয়োজ্যেষ্ঠ লোক জীবিত ওয়ার্কিং কমেন্টেটর থাকা সত্ত্বেও কুমার কল্যাণের মতো একজন লোককে এই পুরস্কারে সিলেক্ট করা হয়েছিল। আপনারাই বলেন এটা কতটা যৌক্তিক এবং সঠিক ছিল। তো এই জাতি এরকম মানে কুলাঙ্গার কাজও করেছে, এরকম জঘন্য অপরাধও করেছে। এ ধরনের অপরাধ পুনর্বার যাতে কোনোভাবেই এই বাংলার মাটিতে ঘটতে না পারে সে ব্যাপারে আমাদের প্রত্যেককে নিজ নিজ স্থান থেকে সজাগ সচেতন থাকতে হবে, সোচ্চার থাকতে হবে। এবং এনএসসিকে আমরা বিনয়ের সাথে অনুরোধ জানাবো 2024 সালে নির্বাচিত এনএসসি জাতীয় ক্রীড়া পুরস্কারে বিভিন্ন ক্যাটাগরিতে যাদের নির্বাচন করা হয়েছিল সেটা সম্পূর্ণ দলীয় পরিচয়ে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেটা ভুল ছিল। দায়িত্বহীন কণ্ঠে বলছি। এবং স্পেশালি স্পোর্টস কমেন্টেটর ক্যাটাগরিতে যে পুরস্কারটা নির্বাচিত করা হয়েছিল সেটা বাতিল করে পুনর্মূল্যায়ন করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই প্রয়াত ক্রীড়া ভাষ্যকারদের আত্মার শান্তি কামনা করছি, আল্লাহ তাদের বেহেশত নসিব করুন। পরিবারের সদস্য যারা এসছেন আমাদের ডাকে সাড়া দিয়ে আমরা তাদের কাছে কৃতার্থ, ধন্য। ক্রীড়া পরিবারের সাংবাদিক, সংগঠক, আমার কমেন্টেটর ভাইয়েরা এবং অন্য যারা এসছেন সুধীজন, সবাইকে বিনীত ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।